নির্বাচন হচ্ছে না, আলহামদুলিল্লাহ 12 তারিখে নির্বাচন হচ্ছে না। আগামী 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা ঘোষণা আসবে তত্ত্বাবধায়ক সরকার গঠন। খেলা তো ঘুরে গেছে, ক্ষমতায় আসছে জামাত, এটা অনেকটাই নিশ্চিত। যারা এতদিন ক্ষমতায় না এসে আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যারা আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। নির্বাচন হচ্ছে না, আলহামদুলিল্লাহ 12 তারিখে নির্বাচন হচ্ছে না। আগামী 5 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা ঘোষণা আসবে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, নতুন আরেকটি সরকার গঠন হবে বাংলাদেশের মধ্যে। এবং বাংলাদেশের মধ্যে নতুন রঙ্গলীলা শুরু হইতে যাইতেছে। দেশের মধ্যে কিন্তু কোনো নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে। আর এইখানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যারা থাকবে তারা অন্তত আরো 5 থেকে 6 মাস থাকবে। আর এটার প্রধান কিন্তু আমাদের নুডুস কাকু চুদলিংপং উনিই থাকবে। আর এখানের মধ্যে যারা মন্ত্রিসভায় যারা ছিল তাদের মধ্যে কিছু রদবদল হবে। আর এই ঘোষণাটা আসবে আন্তর্জাতিক চাপের কারণে এবং দেশীয় কোন দলের কারণে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ যেহেতু নির্বাচনের মধ্যে নাই, সেটা আন্তর্জাতিক ভাবে যারা আছে মোরলরা, বিশ্ব মোরলরা এই নির্বাচন হইতে দিবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা। বাপের ছাড়া সন্তান কখনো আগাইতে পারে না, এটা বুঝতে হবে। এই দেশ আগায় নিতে হইলে আওয়ামী লীগের নির্বাচনে আনতে হবে। আর এই সংবাদটা আপনারা খুব দ্রুতই পাওয়া যাবেন। আজকে মাসের প্রথম দিন ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা চলতেছে। তো দেখবেন আবার নুডুস কাকুনিয়ার মধ্যে পালায়া যায়, কারণ সে অলরেডি অনেক প্রেশারের মধ্যে আছে। সে যেই পরিমাণে টাকা টুকা দেশের থেকে পাচার করছে, যেই পরিমাণে মব সৃষ্টি করে বাংলাদেশের মধ্যে একটা রসানল তৈরি করে মানুষের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে, সেই ক্ষোভের বিষয় হয়তো সে পালাই যেতে পারে, কিন্তু সে পালাইলেও রক্ষা নাই। তার যে ছানাপানা গাইবি পুত্রগুলো আছে, জুলাই জঙ্গিরা, ওই কুকুরের ছানারা কিন্তু এখনো দেশের মধ্যেই আছে। আবার তারা অনেকে নির্বাচনও করতেছে। তো এগুলা আমরা ধরে রাখলেই চলবে। আমাদের নুডুস কাকুদের দরকার না, কারণ নুডুস কাকু কিন্তু বলছে যে ছাত্রদের নির্দেশে এবং ছাত্রদের অনুরোধে উনি ক্ষমতায় আসছে। ওকে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখিয়ে দিই তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। খেলা তো ঘুরে গেছে, ক্ষমতায় আসছে জামাত, এটা অনেকটাই নিশ্চিত। যারা এতদিন ক্ষমতায় না এসে আওয়ামী লীগকে ধুয়ে মুছে দিলেন তাদের অবস্থা এখন কি হবে? দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক। জামাত যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে তারা যদি ক্ষমতায় আসে তারা শরিয়া আইন চালু করবে না। যুক্তরাষ্ট্র বলেছে জামাত যদি ক্ষমতায় এসে শরিয়া আইন চালু করে তারা বাংলাদেশের পোশাক শিল্প সহ বিভিন্ন বিষয়ে প্রবল নিষেধাজ্ঞা আরোপ করবে। এ বিষয়ে জামাতও তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র যেভাবে বলে তারা সেভাবেই কাজ করবে। পাশার দ্বন্দ্ব পুরোপুরি ঘুরে গেল। তাহলে আওয়ামী লীগবিহীন নির্বাচনে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।